হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি একটা গার্ডেনে আমাদের বাসার পাশে। তো এখানে অনেক ড্যাফোডিল ফুল ফুটেছে, দেখেন কি সুন্দর ফুল, তাই না? অনেক সুন্দর ফুল। আসলে সামার আসবে, এখন চলছে স্প্রিংয়ের শুরুতেই সব গাছে ফুল ধরে যায়। আর উপরে আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এগুলোতে এখনও ফুল ধরেনি, পাতাও ধরেনি, আস্তে আস্তে ধরবে। তো এই যে সুন্দর বিকালটা উপভোগ করছি আমরা দুইজন একসাথে ছুটির দিনে। আমি আসলে পার্কে আসলে কোনো জায়গায় গেলে আমি যেই সব রাইড দেখেন, যেগুলোতে চড়া যায় আর কি, দোলনা, তারপরে আরও অনেক কিছু, সেগুলোতে আমি চড়ে উঠি। আমার কাছে খুবই ভালো লাগে এইসব দোলনাতে দোল খেতে। আর সুন্দর ওয়েদার, এত সুন্দর সানি একটা ডে যে কি আর বলবো। সারাজীবন গাধা খালি শুনছি, আজকে দেখলাম গাধা। এই সেই গাধা, সাদা বাসের পাশে ভিতরে আছে এগুলো। এই সেই গাধা। এখানে গাধা কি করে? কি গাধা দেখে তোমার ওই কিসের বলো? এক গাধা এখানে, এক গাধা ওখানে। জি না, তুমি ভুল বলেছো, ঠিক আছে? ছিল না। আরে দাও, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে ফুলটা খুব। খুবই সুন্দর। আর এই তো পার্কে গেলে আমাকে সবসময় ফুল গাছে ফুল দেখলেই হয়েছে। আমাকে আমার হাজবেন্ড ফুল না ছিঁড়ে দেওয়া পর্যন্ত তার মনে হয় ভালো লাগে না। আর সে যখনই ফুল ছিঁড়ে দেয় তখনই আমাকে বলে এটা মাথায় গুজো, নাহলে হাতে রাখো। মানে তার একটা শখ আমার মাথায় ফুল গুজে দেওয়ার। তো কি আর বলবো, দুজনে আসলে একসাথে থাকি, একসাথে সময় কাটাই, যখন ছুটি পাই সেদিনই। আমাদের ঘুরতে খুব ভালো লাগে, এই জন্য আমাদের আগে ভিডিও করতাম না, ভিডিও করলেও ছাড়া হইতো না, কিন্তু আমরা ঘুরতে খুব পছন্দ করি সব জায়গায়। আশেপাশে অনেক পার্ক আছে, অনেক পার্ক। তো এটাও এক ধরনের পার্ক। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক। এখানে বাচ্চারা আসে, বড়রাও আসে চা কফি খেতে। এখানে পাশে একটা ক্যাফে আছে ছোট, ওইখানে। তো এখানে দেখেন বাচ্চাদের শেখানোর জন্য এখানে এই যে গাছ বুনেছে অনেক সুন্দর করে। এই দেখেন অনেক ধরনের গাছ আছে। এই যে এখানে বাচ্চারা এগুলা গাছগুলা নিয়ে বুনে দেয় মাটিতে, ওদের শেখানো হয় এখানে গাছ বোনা। তারপরে হাঁস মুরগি রাখা আছে, আরও অনেক কিছু আছে, আমি আপনাদের সামনে দেখাবো। এই দেখেন ওরা কত ক্রিয়েটিভ। দেখেন এই গাছটাকে কি করছে, গাছটা কিন্তু তাজা ছিল, তারপরও গাছটার মধ্যে ডিজাইন করে ফেলছে। দেখেন মানুষ আঁকেছে, তারপর উপরে একটা দেখেন কি আঁকেছে, অনেক সুন্দর করে ডিজাইন করছে। যদিও আমার কাছে এটা পছন্দ হয় নাই, কারণ গাছকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক না। আর এই পাশে এসে দেখি একটা গ্রিন হাউসের মতো করে রাখছে, খুবই সুন্দর একটা গ্রিন হাউস। এখান থেকে মনে করেন গাছগুলো যখন ছোট থাকে তখনই চারা থাকে তখনই বুনে, তারপরে একটু বড় হয়ে গেলে মাটিতে নিয়ে বুনে দেয়। সরাসরি ওরা মাটিতে বুনে না, একটা বেডের মতন তৈরি করে, তারপরে ওখানে বুনে। এই দেখুন। আর এই পাশে দেখেন কত সুন্দর করে কাঠের গাড়ি, কাঠ দিয়ে বানিয়ে রাখছে এগুলো। তো এই যে কাঠের খেলনা গাড়ি আর কি, এগুলাতে আমি চড়লাম একটু। আমার তো আবার না চড়লে কোনো কিছুতে ভালোই লাগে না, হোক সেটা ছোটদের আর হোক সেটা বড়দের। আর আমি মনে করি মানুষজন কত বছরই বাঁচে বলেন, 60, 70, 80, 90, 100। আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তই মানুষের উপভোগ করা উচিত। আর প্রচুর পরিমাণে মানুষের ঘোরা উচিত। ঘুরলে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, মানুষের মানসিকতা চেঞ্জ হয়। মানুষ যারা করেন খারাপ মানুষ আছে, তাদেরও মানসিকতা চেঞ্জ হয় আস্তে আস্তে। এই জন্য প্রচুর পরিমাণে মানুষের ঘোরা উচিত। আশেপাশে ঘোরা বলতে যে সবসময় আপনাদের খুব সুন্দর জায়গায় যেতে হবে এমন না, ঘরের বাহিরে বের হওয়াটা খুবই জরুরি সবারই। তাহলে এক কোণা হয়ে ঘরে পড়ে থাকার চাইতে ঘরের বাহিরে আশেপাশে গেলে আপনাদের দেখবেন প্রত্যেকদিন হাঁটাও হবে। শরীরের জন্য হাঁটা খুবই কাজে লাগে, খুবই ভালো। আর মনে করেন আপনি সব কিছু সম্পর্কে জানতে, বুঝতে, চিনতে পারবেন। আশেপাশে সবসময় ঘোরার চেষ্টা করবেন। আর ওই যে দেখেন একটা কি বলবো, এটা বল্লার একটা বাসা করে দিছে, ওই বাসায় ওরা থাকে।
সুন্দর করে আর কি। এগুলো বাচ্চাদের জন্য, বাচ্চাদের শেখানোর জন্য কোনটা কি, কীভাবে কোনটা কাজ করে, এগুলো শেখানোর জন্য, মানে ছোট বাচ্চাদের। তো এই জন্য হচ্ছে এগুলো করা। এখানে একটা দেখি কাপড় বোনার একটা আদিমকালের মনে করেন মতন, ওই কাপড় বোনার জন্য এইটা রেখে দিচ্ছে। এগুলো আসলে সবই বাচ্চাদের শেখানো জানানোর জন্য। এই পাশে দেখি একটা বাচ্চাদের পড়ার ঘর করে রাখছে, এখানে মানে প্লে, বাচ্চারা যারা প্লে নার্সারি 1, 2 তাদের জন্য আর কি, বিকালবেলা এসে এনজয় করতে পারে সব ফ্রেন্ডরা মিলে। আর এখানে এসে দেখি একটা খরগোশ, কতগুলো খরগোশের বাচ্চাও দিয়ে দিচ্ছে। এই দেখেন, দেখে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, তাই না? আর এই পাশে এসে দেখি যে কি সুন্দর খরগোশ, আমার খুবই পছন্দ। আপনাদের কার কার কাছে খরগোশ ভালো লাগে? আর প্রাণী বলতে আমি খুবই, মানে আমার কাছে খুবই একটা ভালো লাগে, যে সেটা বলার বাহিরে। এই পাশে এসে দেখি গাজর গাছ বুনে রাখছে, এগুলো বাচ্চাদের কাজ, বাচ্চারা বুনে রাখছে যাতে এগুলো হয়, ওরা মাটির সাথে একটা সম্পর্ক হয় ওদের, যাতে ঘর কোনা না থাকে। এবার এখানে এসে দেখি মুরগি রেখে দিচ্ছে, হাঁস মুরগি সবই আছে এখানে পার্কটাতে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা মনে করেন আমরা এসেছি হচ্ছে দেখার জন্য, এখানে বাচ্চারা কীভাবে কী শিখে এগুলো দেখা, শোনার, জানার জন্য। তো আমরা মাঝে মাঝে বাচ্চাদের এই পাশে আসলে বাচ্চাই হয়ে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন, দেখতে পারবেন না। আর এই দেখেন ওরা কত সুন্দর, মানে সুন্দর করে ডেকোরেশন করে রাখে সব কিছু। এই যে একটা ছোট্ট একটা পুকুরের মতন বানিয়েছে, ঠিক আছে, পানি দিয়ে। আর ওই পাশে দেখলেন তো ব্যাঙ সেট করে রেখেছে, শোপিস আর কি, ওইটা দেখানোর জন্য, বাচ্চাদের আকর্ষণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো ভিডিও।